كريم السجايا جميل الصيام نبي البرايا شفيع العمام بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন হায়াতের জিন্দেগিটাকে লম্বা করে, যে মহান রব্বুল আলামিন হায়াতের দৌলতটাকে লম্বা করে গত সপ্তাহে নেই আজকেও জুমার সালাত আদায় করার মতন যিনি পরিবেশ এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে আল্লাহর ঘর মসজিদে আগে আগে এসে কাতারবদ্ধ হয়ে বসবার মতন যিনি তৌফিক ফরমাইয়াছেন, ওই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেন, হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, আমি মানুষকে প্রাণ দেই, আমি মানুষকে মৃত্যু দেই, আমি মানুষের হায়াত দেই, আমি আবার মানুষের হায়াতকে শেষ করে দেই। এটা আমার নিজাম, এটা আমার নিয়ম। আমি দুনিয়ার মানুষকে যা দেখতেছ সব হায়াত আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়েছি। হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ বলেন যে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, আমি তোমাদেরকে আবার মৃত্যু দেব। তাই দুনিয়ার হায়াতে যতটুক সময় পাইবা ততটুক সময় অনুপাতে তোমাদের মৃত্যুর জিন্দেগিটা যেন সুন্দর হয়, সুস্থ হয়, চিন্তা মুক্ত হয়, জাহান্নাম থেকে বাঁচতে পারো, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারো। এই জন্য তোমাদের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি দান করেছি। পরকালের জিন্দেগিটা যেন আলোময় হয়, পরকালের জিন্দেগিটা যেন তোমার জান্নাতে জিন্দেগি, আরামদায়ক জিন্দেগি হয়। সেই জন্য আমি তোমাদেরকে দুনিয়ার হায়াত দিয়েছি। হায়াত পাওয়া মানে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত হায়াত। হায়াত না পাইলে মানুষ আমল করতে পারে না। হায়াত শেষ হইলে শেষ, তার দরজা বন্ধ হয়ে যায়, নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ যে এই কথাটা বলল, হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, এই দুইটা কথা যারা উপদেশ গ্রহণ করে এবং যারা মানতে চায়, মানে নিজের জীবনকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী সাজাতে চায়, সাজাইছে যারা, দেখেন আজকে তারা জান্নাতের মধ্যে বসবাস করতেছে। আর যারা সাজায়নি তারা দেখেন মানুষ বলে মুখে মুখে বলে যে লোকটা খারাপ ছিল, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের এই সব কথা থেকে মৃত্যুর সময় হেফাজত করো, সকলে আমিন বলি। ভালো মানুষ হয়ে ভালো আমল করে নেক আমলের পাহাড় সমন করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করো, সকলে আমিন বলি। রব তো একদিন ডাক দিবে, মালিক একদিন ডাক দিবে। মালিকের ডাকের মতন যদি আমরা না ডাক দিতে পারি, না যাইতে পারি, কত যে অশান্তি, কত যে আযাবের মধ্যে পড়তে হবে। এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে বলে দিয়েছেন। যদি দুনিয়াতে থেকে যদি তোমরা নেক আমল যদি না দিয়ে তোমাদের জীবন যদি সুন্দর করে না সাজাইতে পারো বান্দা, তাহলে তোমার পরকালে কান্না আর কান্না, কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ, আর বেদনা আর বেদনা, এই বেদনা শেষ হবে না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, বলতে থাকবে আল্লাহ গো আজকে যদি মাটি হয়ে যেতাম, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, আমি যদি কুকুর বিড়াল হয়ে যেতাম, গাছ তরুলতা হয়ে যেতাম, কতই ভালো ছিল, তাদের হিসাব নাই। আজকে আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করার পরে আল্লাহ
তুমি আমাকে ঈমান নসিব দান করেছো, ঈমান অনুপাতে আমি আমল করি নাই, আজকে আমার দুঃখ কষ্ট তো শেষ হবে না। আল্লাহ, আজকে যদি আমাকে দুনিয়ার জমিনে একবার পাঠাইতা, এক সাজদা দিয়ে মালিক তোমার নৈকট্য বান্দা হয়ে যেতাম। আল্লাহ বলে, না বান্দা, দুনিয়াতে হাজার সাজদা দাও নাই, হাজার সম দিয়েছি, তুমি সাজদা দাও নাই, আজকে তুমি সাজদা দেওয়ার জন্য আর্তনাদ করতেছো, প্রার্থনা করতেছো না বান্দা, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। যারা দুনিয়াতে একবার যায় তারা দ্বিতীয়বার আর আমি কবর থেকে প্রেরণ করি না, একবারই তাদের জন্য যথেষ্ট হয়ে যায় নেক আমল করলে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সুন্দর করে নেক আমল দিয়ে সুসজ্জিত হওয়ার তৌফিক দান করুন, সকলে আমিন বলি।